হ্যাঁ, আরে না, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু আরে দাঁড়ান, হ্যাঁ? জলিল, কেমন আছো? এই তো একটু দাঁড়ান, হ্যাঁ? নেন ভাই, 220 টাকা। 20 টাকা খুচরা হবে? আচ্ছা, লাগবে না, থাক থাক, লাগবে না। নেন। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? হ্যাঁ জলিল, তো কি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু ব্যবসা তো ভালোই চলে, তো তোমার মন খারাপ কেন? না, আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে। মাস শেষে যা আসে ভালোই চলে যায়, কিন্তু সমস্যা ওই এক জায়গায়, চাঁদাবাজি। এটা তো মনে হয় বাজারের সবারই সমস্যা নাকি? সেটাই, কিন্তু তাও আমরা মানিয়ে নিয়েছিলাম। মাস শেষে ওরা যা নির্ধারণ করছে সেভাবেই দিয়ে আসতেছিলাম। কিন্তু গত পরশুদিন রাতে নতুন একদল ছেলে ফেলে এসে মোটা অঙ্কের একটা চাঁদা দাবি করছে। কও কি? আমি দিতে রাজি হইনি, পরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আর যাওয়ার সময় ধমক দিয়ে বলে গেছে তোকে দেখে নিব। ও, তো তুমি এই যে আগের যাদেরকে চাঁদা দিতে আর কি মানে দেও বা তোমরা দেও, তাদেরকে জানাও নাই বিষয়টা? ভাই জানাইছি, ওরা বলে কি এরা অন্য গ্রুপ, ওদের অনেক শক্তি, ওদের কিছু করার নেই। ও জলিল, তাইলে কও কি লাভ হইল? এই যে আমরা এত রক্ত দিয়ে আগের লুটেরাদের তাড়াইলাম দেশ থেকে, তাহলে তো মানে সেই জিনিস তো আসেই, থেকেই গেল, লাভ হইল না। না, আমরা তো আসলে এরকম বাংলাদেশ চাইনি, বুঝছো জলিল? স্যার আপনার একটা পার্সেল আছে। আমার পার্সেল? জি স্যার। কে পাঠাইলো? সেটা তো জানি না স্যার। তোমার শ্বশুর বাড়ি থেকে মনে হয় কিছু আসছে, হ্যাঁ? শ্বশুরবাড়ি থেকে এখন? স্যার আমার মনে হয় ঘিটি হবে, শীতের দিন তো। পেইড করা আছে, শুধু ডেলিভারি চার্জটা দেন। কত? 100 টাকা স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আরে শ্বশুর বাড়ির জিনিস তাড়াতাড়ি খোলো দেখি, হ্যাঁ? খুলি, হ্যাঁ? খেয়েই যায়, হ্যাঁ খোলো খোলো। আমার মনে হয় ঘি হবে। হ্যাঁ, ঘি? ঘি হবে, দেখি। একটা গন্ধ, স্মেল চলে আসতেছে মনে। এটা কি? পাথর। আজকে রাতের মধ্যে টাকা পরিশোধ করবি। মিটফোর্টের ঘটনা নিশ্চয়ই ভুলে যাস নাই। কি কো দেখি?